আলাইকুম আদাব। আজকে আমরা যে প্রবলেম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোড ফোর্সেসের 18 রেটিং একটি প্রবলেম, যেটা কোড ফোর্সেসের 974 ডিভিশন 3 এর রবিন হেল্পসের ফার্স্ট প্রবলেমটা। সো এটাতে বলা হচ্ছে দ্য হিরোইক আউটলো রবিন হুড ইজ ফেমাস ফর টেকিং ফ্রম দ্য রিচ অ্যান্ড গিভিং টু দ্য পুয়ার। রবিন এনকাউন্টার্স অ্যান স্টার্টিং ফ্রম দ্য ফার্স্ট অ্যান্ড এন্ডিং উইথ দ্য এন্থ। অর্থাৎ বলা হচ্ছে যে এখানে ও এন সংখ্যক লোকজনকে নিয়েছে এবং সে 1 থেকে সেটার n তম পদ পর্যন্ত কাউন্ট করছে। দ্য আইথ পার্সন মানে আইতম যে লোকটা আছে, আইথ পার্সন হ্যাজ এ অফ আই মানে অ্যারে অফ আই তম যেটা থাকবে অতটা গোল্ড নিবে। ইফ অ্যারে অফ আই গ্রেটার দেন ইকুয়াল কে, অর্থাৎ যে কেটা সে ইনপুট নেবে হয়তো কোনো একটা ইন্টিজার হবে, যে ইন্টিজার দিয়ে কাউন্ট, যে ইন্টিজারকে নিয়ে ও কম্পেয়ার করবে, যে কম্পেয়ার করে দেখবে এটা এর সমান আছে নাকি নাই। রবিন উইল টেক অল এ অফ আই গোল্ড, অর্থাৎ যদি এটা ট্রু হয়ে যায় তাহলে ও যে তার যে স্বর্ণ পরিমাণ আছে সে সম্পূর্ণ স্বর্ণের পরিমাণটা সে টোটাল আকারে নিবে এবং গোল্ডের মধ্যে রাখবে। আর যদি না হয় তাহলে আর যদি এ অফ আই ইজ ইকুয়াল টু জিরো হয়, মানে অর্থাৎ অ্যারে অফ আই এর মধ্যে যদি গোল্ডের সংখ্যা না থাকে, সো একদম জিরো থাকে, তখন ও কি করবে, ওর প্রাপ্ত গোল্ডের থেকে একটা একটা করে বাদ দিবে। ঠিক আছে, একটা একটা করে বাদ দিয়ে দিবে। কিন্তু আমাদের এখানে মাথায় রাখতে হবে ও যখন বাদ দিবে তখন আমার কয়টা বাদ দিচ্ছে, ঠিক আছে, ওটার কাউন্টটা আমাদের করতে হবে, যে টোটাল কাউন্টটা যে কতটা হচ্ছে ওই জিনিসটা। সো এখন দেখা যাচ্ছে যে রবিন স্টার্টস উইথ জিরো গোল্ড, অর্থাৎ রবিনের যেটা বেস থাকবে, বেস গোল্ড থাকবে, সেটা জিরো থেকে আমরা স্টার্ট করব, কাউন্ট করা স্টার্ট করব। আবার এখানে মাথায় রাখতে হবে আমাদের যেখানে কাউন্টও জিরো হবে। সো বললো হচ্ছে ফাইন্ড আউট হাউ মেনি পিপল রবিন গিভস গোল্ড টু, অর্থাৎ যখন যখন এইটা টার্মটাকে আমাদের কি করবে, ট্রু করবে, তখন রবিন এক একটা করে গোল্ড দিয়ে দিবে। আর আমাদের চেক করতে হবে হচ্ছে যে এটা কয়বার দিছে, যে এটার কাউন্টটা কত। ঠিক আছে, যতবারে বাদ দিবে ততবারে আমরা কাউন্টকে আমরা হিসাব করব। সো এখানে আমাদের যেগুলো বলা হচ্ছে যে প্রথমে একটা টেস্ট কেস থাকবে, যেটা আমরা অলরেডি এখানে নেওয়া আছে প্রত্যেকটা প্রবলেমের জন্য, যে এখানে এটা হোয়াইল দিয়ে দেন, এটা সবাই জানা কথা যে এটা টি তম মানে টি মাইনাস মাইনাস হতে থাকবে, অর্থাৎ প্রতিটা শেষ করার পর টোটাল টোটাল ফুল ইনপুট দেওয়া থাকবে, ফুল ইনপুট থেকে এক একটা করে কমতে থাকবে লুপ শেষ হওয়া পর্যন্ত, আর সলভ ফাংশনটা চলতে থাকবে। আচ্ছা, সো এরপরে বলা হচ্ছে যে দ্য ফার্স্ট লাইন অফ ইচ টেস্ট কেস কন্টেন্স টু ইন্টিজার্স এন এন্ড কে। সো আমরা ওটা নিয়ে ফেলবো ফার্স্টে। ইন্ট সরি, মানে এখানে ইয়ে করা আছে ক্যাপস লক, ইন্ট এন এন কে, দেন সি ইন নিব এটাকে, এন কে, এন্ড দেন বলা হচ্ছে দ্য নাম্বার অফ পিপল হচ্ছে থ্রেশহোল্ডস, এটা গোল্ড, এখানের মধ্যে কে কে এর মধ্যে আমাদের গোল্ডেরটার সংখ্যাটা আছে, যে আমরা কোনটাকে মানে কতটা নিচ্ছি জিনিসটা হচ্ছে যে, যেমন এখানে টুটা আছে, এখানের মধ্যে অ্যারের মধ্যে টু আছে, অর্থাৎ এটা এ অফ আই এটা, আর এটা হচ্ছে আমাদের কে, আমরা ইনপুট নিচ্ছি। দেন চেক করবো যে সেকেন্ড লাইন অফ ইচ টেস্ট কেস কন্টেন্স এন এন ইন্টিজার্স এআই এ টু এম, অর্থাৎ এন তম পদ পর্যন্ত যতটা আমরা ইন্টিজার নিচ্ছি ততটাকে আমরা এখানের মধ্যে অ্যারের মধ্যে জমা করতে থাকবো। সো আমরা এখানের মধ্যে ভেক্টর ইউজ করবো অ্যারে স্টোর করার জন্য। ভেক্টর ইন্ট এ অফ এন, অর্থাৎ যতটা এন আছে ততটার জন্য এটা চলবে। আর দেন হচ্ছে ফর ইন্ট আই ইজ ইকুয়াল টু এন, আই লেস দেন এন, সরি, আই লেস দেন এন, আই প্লাস প্লাস। সো আমরা প্রথমে অ্যারে ইনপুট নিয়ে ফেলবো, দেন আমরা বাকিটা কাজ করা শুরু করবো। সো সিন এ অফ আই, অ্যারে অফ আই। সো আমাদের অ্যারে ইনপুট নেওয়া শেষ। তার মানে আমাদের এই যে নিচে যেগুলো অপশন আছে এগুলো আমাদের অ্যারের মধ্যে চলে আসছে। এন্ড উপরের এন আর কে এর মানে আমরা ইনপুট নিয়ে ফেলছি, যে এটা এন তম পদ পর্যন্ত চলবে, অর্থাৎ এখানে দুইটা পদ আছে, সো দুইতম পদ পর্যন্ত চলবে, মানে দুইবার চলবে জিনিসটা হচ্ছে, টোটাল কথা হচ্ছে এটা। সো এখন আমাদের বলা হচ্ছে যে এখানে আমাদের রিজার্ভ, অর্থাৎ যেটা বেস গোল্ড সেটা আমাদের জিরো করে দেওয়া আছে, তা আমরা গোল্ডটাকে জিরো দিয়ে করবো। এন্ড আমরা বলেছিলাম যে এখানে যখন আমরা একটা একটা করে গোল্ড দিয়ে দিব তখন আমরা এটাকে কাউন্ট করব। সো আমরা এখানে দুটো জিনিস নেব, একটা হচ্ছে গোল্ডের জন্য আর আরেকটা হচ্ছে কাউন্টের জন্য, কারণ আমরা কাউন্টও করব। ঠিক আছে, আমরা কাউন্টও করব, আবার গোল্ডকে বেস হিসেবে জিরো রাখবো। সো আমরা এটার দুইটারই বেস কেস আমরা জিরোতে রেখে দিয়েছি। এবার আমরা বাকিটা কাজ করবো হচ্ছে লুপ থেকে। প্রথমে আমরা একটা লুপ চালাবো, সরি, লুপ চালাবো, সবগুলা ইনপুটকে নিব যা আমরা এখান থেকে নিয়েছিলাম তাই নিয়ে এবার চেক করতে থাকবো হচ্ছে যে আমাদের যে ইফ বলা আছে, যে ইফ যে টার্মটা আছে এই টার্মটা আমাদের চেক করতে হবে। বললো হচ্ছে যে ইফ এ অফ আই গ্রেটার দেন ইকুয়াল কে।
সো আমাদের প্রথমে চেক করতে হবে যে যদি এটা গ্রেটার দেন আর ইকুয়াল টু আমাদের নেওয়া কেস চেয়ে ইকুয়াল হয় অথবা এর চেয়ে যদি বেশি হয়, তবে তার মধ্যে এক একটা করে গোল্ডের মানে অ্যারে অফ টোটাল গোল্ড যেটা আছে সেটা সবগুলো ইনপুট হতে থাকবে। তার মানে আমাদের এখানের মধ্যে বলা হচ্ছে যে টোটাল এই যে এ অফ আই গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল কে হয়, তাহলে জিনিসটা হবে হচ্ছে এই গোল্ডের ভিতরে গোল্ড প্লাস ইকুয়াল এ অফ আই, অর্থাৎ এ অফ আই এর প্রতিটা উপাদান যা আছে সবগুলো এর মধ্যে কি হতে থাকবে, জমা হতে থাকবে গোল্ডের ভিতরে। তো প্রথমে এ অফ আই আমরা যদি প্রথম টেস্ট কেসে ধরি, এ অফ আই কি আছে, সো এ অফ আই আছে 2। তার মানে এই প্রথমবারে যখন এখানে চেক করবে যে এই 2 এর সমান, হ্যাঁ সমান, ঠিক আছে ট্রু হয়েছে, সো ট্রু হলে এখানে ঢুকবে, ঢুকে এখানের মধ্যে 2টা রাখবে, ঠিক আছে। এবং 2টা রাখার পরে কি আমার কাজ শেষ হবে না, আমার কন্টিনিউ চলতে থাকবে কাজটা। সো আমি এখানে কন্টিনিউটা দিয়ে দিব, ওকে। এন্ড এরপরে যখন আসবে চেক করবে যে এটা তো জিরো, ও আচ্ছা এখন জিরো আসছে, তার মানে জিরো মানে হচ্ছে তোমার আমার এই এটাকে চেক করবে। সো অবভিয়াসলি আমাকে এটার জন্য আরেকটা এলস ইফ করতে হবে, যে এখানে চেক করতে হবে হচ্ছে যে এই জিরোটা যে এ অফ আই, ইফ এ অফ আই সরি ইফ এ অফ আই ইকুয়াল জিরো, যদি এ অফ আই জিরো হয়, ঠিক আছে। অ্যান্ড এখানে একটা কথা আছে যে এখানে আমি অ্যান্ড কেন দিচ্ছি, অ্যান্ড দেওয়ার কাজটা কি এখানে, আচ্ছা গোল্ডের, যদি গোল্ডের পরিমাণ টোটাল গোল্ডের পরিমাণ, কজ গোল্ডটা তো অলওয়েজ এখানে গিয়ে আবার রিনিউ হচ্ছে এখানে একবার কাজ করার পরে, অর্থাৎ এখানে যখন এখন তো এখানে বেস জিরো ছিল, যখন প্রথম ইনপুট নিছে তখন এখানে 2 হয়ে গেছে, 2টা এখন এখানে জমা হচ্ছে, ঠিক আছে। কিন্তু যখন গোল্ডের মান, টোটাল গোল্ডের মান অলওয়েজ কি হইতে হবে, জিরো এর চেয়ে বড় হইতে হবে। তো জিরোর চেয়ে বড় না হলে আমি কাউন্ট করবো কেমনে, আমি কাজটা করবো কেমনে, ঠিক আছে, আমি স্টোর করবো কেমনে। সো এখানে বলাই হচ্ছে যে গোল্ডের মান কি হইতে হবে, জিরোর চেয়ে বড় হইতে হবে, বড় হইতে হবে, নাইলে এটা কি হবে, ফলস দেখা যাবে। সো আমি এখানের মধ্যে গোল্ডের মানটা আমি সেট করে রাখবো হচ্ছে যে এটা জিরোর চেয়ে বড় হবে, ঠিক আছে। যদি বড় হয় তবে আমার এই কন্ডিশন ট্রু করবে যে গোল্ড মাইনাস মাইনাস, যে আমি গোল্ডের মধ্যে থেকে সংখ্যা কমতে থাকবে এক এক করে করে। কিন্তু এই যে এক এক করে কমবে সেটা যখন একদম মাইনাস দিকে চলে যাবে তখন এটা আবার ফলস হয়ে যাবে, কজ এটা একটা টাইমে মাইনাস হবেই। কজ এটা প্রথমে আমি যদি এখানে দেখাই, প্রথমে 2 আছে, দেন 0 আছে, দেন চলে আসবে -1। এই -1 যখন আসবে তখন আমার আর এই লুপটা, সরি এই লজিকটা কাজ করবে না, কারণ আমার তো এখানে -1 নাই। সো আমি কেন এখানে আমার -1টা কাউন্ট করবো, সো আমার এই জন্য আমার গোলটাকে গ্রেটার দেন 0 দেওয়া, ঠিক আছে। আমার কথা, আমার এখানে নাই টেস্ট কেসের মধ্যে, আমি কেন এটা কাউন্ট করতে যাব, সো এই জন্য আমি মূলত এটা দিয়েছি। সো এখানে গোলটা বাদ দেওয়া গেল, এন্ড আমাদের শর্ত অনুসারে কাউন্ট এখানে কি করতে হবে, মাস্ট প্লাস প্লাস করতে হবে, নাহলে এটা ধরবে না। যে আমাদের মেইন জিনিসটা কি, যে রবিন কয়টা দিয়েছে, যে গোল কয়টা দিয়েছে এটা আমাদের কাউন্ট করতে হবে মাস্ট বি। সো এটা হচ্ছে কথা। দেন কাজ ডান, এখান থেকে বের হবো, জাস্ট আমি এটাকে প্রিন্ট করে দেবো, সি আউট করে দেবো, and line. So that's our code. রান করি, হোপফুলি হওয়ার কথা। আমি এটা পেস্ট, ও সামথিং হ্যাপেনিং, আচ্ছা কাউন্ট জিরো আমার কি বানানো ভুলেছে। ও আমি একটা এখানের মধ্যে একটা জিনিস মিস্টেক করছিলাম, এখানে ইয়া দিয়ে দিছিলাম, সেমিকলন দিয়ে দিছিলাম, আচ্ছা দেন ওকে, পেস্ট এন্ড দেন চেক, ওকে ফাইন, আমাদের আউটপুটের সাথে ম্যাচ করেছে। সো আমরা সাবমিট করে দিব এটা, হোপফুলি মিলে যাবে, দেখা যাক। Okay, then Robin helps, tests, and submitted. Okay, fine. So that's the problem.